এই সেলিম, তুই রাজু গেলে পিছনে বস। বৌমা, তুমি ভাই গেলে সামনে বসো। কোথায় বসে বই? এই দেখো ভাই, বাবু আজকে বাইরে এসে একটু সরে চলে ভাবি। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। মামি, আমি কোথায় বসবো? তুই যাবি, গাড়িতে তো জায়গা নাই। তোকে যেতে হবে না। তুই আবার কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। আমি তো তোমাদের আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন নিয়ে আসতে যাবো। দেখতেই তো বাসে গাড়ি লোড হয়ে গেছে। অত ছোট মতো করিস কেন? এই তোকে বলো না, গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। এত ব্যয় কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে বোঝানোর মেয়ে যাবে। ভিখারি কোথাকার, তোরা যে আমাদের কুটুম, এই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও আমার বাড়ি যাও। কি হয়েছে মধু? ঘুরে আসলি কেন? আমরা নাকি ছোট লোক, মামি আর ভাবি বলছে আমাকে গাড়িতে করে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে। তার লেগে আমাকে নিয়ে গেল না। তোকে এত বড় কথা বলেছে? দাঁড়া, আমি যাচ্ছি। বাবা, তুমি যাবে না। তুমি আমার মাথায় হাত বলো, এলে কোনো ঝামেলা করবে না। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছিল তোর? কারোর সাথে ঠিকমতো কথা বলছিনি। গাড়ি তোটা পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদের গেলে সিনেমা দেখতে যাওয়া। ছি, সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এই কথা তুই না আমাকে বলতে গেছে। আমার তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। তুই বাড়ি যাও, সব জানতে পারবি। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বুড়ি। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। তাহলে আজ উঠি বই। কিছু বলবা ভাই? ওনার লাগি তো আসনু প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। সেলিম এই দুজনকে ভালোবাসে, পছন্দ করে। রিয়াজ ভাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছো, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। তোদেরকে মানুষের রক্ত বলে কোনো জিনিস নাই রে। তোরা যেভাবে গিরগির মতো লং পাল্টাবি, যখন তোরা খেতে পারছিলি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়ে গেল, তাই না? কি হয়েছে গো মা? বাবু তুই এসছিস? এই তো তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লিস, শুনো না। এই টাকাটা লিয়ে লাগি রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, টাকা লাগবে আমাকে বলবেন। আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো, দাঁড়ান। এই লেন, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি, আর আমার ভিক্ষি টাকা তুই এত বড় হয়েছিস। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাহলে তো ভিক্ষা দেবো না। জমা দেখ দেখ, তুই নিজের চোখেই দেখ, কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, বাবু, কাজ হয়ে গেছে। এনগেজমেন্টের রিংটা রেডি কর।